নমস্কার। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের একটা খুব সাংঘাতিক এবং ইন্টারেস্টিং জিনিস নিয়ে আলোচনা করছি। তোমরা জানো মাইক্রোসফট ওয়ার্ড শুধু লেখাজোখার জন্য হয়, কিন্তু তোমরা কি জানো এখানে এক্সেলের মতো অঙ্ক করাও যায়? আজ আমরা সেটা নিয়ে চেষ্টা করব। আমি এখানে একটা মাউস পয়েন্টার ওয়ার্ক স্পেসের দিকে তাকিয়ে দেখো, এখানে একটা টেবিল তৈরি করেছি। এটা একটা ক্যাশ মেমো থেকে তুলে নিয়েছিলাম। পার্টিকুলার্স অর্থাৎ কী কী মালপত্র, প্রাইস তাদের দাম কত, কোয়ান্টিটি মানে কতটা করে, টোটাল মানে মোট কত হলো। দেখো স্যান্ডেল 435 টাকা করে 7টা নিয়েছে, টোটাল কত হবে? ব্যাগ 376 টাকা করে 5টা নিয়েছে, কত হবে? টুথপেস্ট 105 টাকা করে 4টে, টুথব্রাশ 32 টাকা করে 8টা, অল টোটাল কত হবে সংখ্যায় এবং ওয়ার্ডে লিখে। তাহলে আমি প্রথমে কোন ঘরে যাব? স্যান্ডেলে। এখানে দেখো টোটাল এলো। এবার এটা মনে রাখো এই ঘরগুলোর মানে কি, এইটা মানে এ, এটা মানে বি, এটা মানে সি, এটা মানে ডি। তাহলে আমি টোটালের বি এর নিচে আছি, তাহলে আমি D2-তে আছি। তাহলে এবার যদি বলো আমার স্যান্ডেলের দাম নির্ধারণ করতে হবে, তাহলে এ বি, তাহলে বি এর 2। আর কটা? না 7টা। তাহলে এর সাথে গুণ করতে হবে কার? সি এর 2-এর সাথে। তাহলে আমি প্রথমে এখানে গিয়ে কন্ট্রোল F9 প্রেস করলাম, এটা ওয়ার্ডের ফর্মুলা। এবার এখানে আমি সমান সমান দিয়ে দিলাম। এবার আমি এখানে ওপেন ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার কোন ঘর দেখো? 435 টাকা করে, তাহলে এ বি, বি টু। এবার এর সাথে গুণ করতে হবে। গুণ করা মানে অস্ট্রিক, কারণ যদি এক্স দিয়ে গুণ করো চিকে এক্স হয়ে যাবে। এবারে কার আছে? তাহলে এ বি, এবার সি। তাহলে আমি এখানে দিলাম সি, সেও কত? 2। এবার আমি ব্র্যাকেট বন্ধ করে দিলাম। এবার আমি F9 প্রেস করলাম, দেখো 3045 টাকা হয়ে গেল। ঠিক অনুরূপভাবে আমি এবার ব্যাগে যাচ্ছি, আবার কন্ট্রোল F9, আবার সমান সমান, আবার ওপেন ব্র্যাকেট। এবার ঘর কোনটা? B1 2 3, B3। এর সাথে গুণ কত? C3, ওপেন ব্র্যাকেট বন্ধ, F9 হয়ে গেল। ঠিক টুথব্রাশেও তেমন আমি যাব। টুথব্রাশে গিয়ে আমি কি করব? আবার কন্ট্রোল F9, এবার সমান সমান, এখানে ওপেন ব্র্যাকেট। এবার কোন ঘরটা? 1 2 3 4, তার মানে C4। এবার এখানে অস্ট্রিক দিলাম, না সরি, এ বি, B4। এবার অস্ট্রিকের পরে এখানে কোন ঘর এলো? C4। এবার ওপেন ব্র্যাকেট বন্ধ, F9, টাকাটা চলে এলো। এবার টুথব্রাশও এলো। টুথব্রাশে কি? কন্ট্রোল F9। এবার এখানে সমান সমান। এবার এই ঘরটা কি? B1 2 3 4 5, B5। ভুল হয়ে যাচ্ছে, ওপেন ব্র্যাকেটটা দিতে ভুলে গেছি। ওপেন ব্র্যাকেট দিয়ে এবার বি কত? 5। এবার এর সাথে গুণ কারব না? এ বি, এবার সি এর সাথে 8, তাহলে সি, ওটাও 5। ব্র্যাকেট বন্ধ, F9 হয়ে গেল। দেখো এবার আরো মজার ব্যাপার দেখবে। এবার টোটালটা করব কি করে? আমি টোটালে গেলাম, টোটালের এই ঘরটা দেখো। এইবার এখানে আমি লেআউটে যাব। লেআউটে গিয়ে দেখো এখানে ফর্মুলা রয়েছে। আমি এখানে ক্লিক করি, যেই ফর্মুলায় মারবো ও অটোমেটিক ধরে নিচ্ছে যোগ করবে উপরের গুলোকে। এবার ওকে করে দিলাম, দেখো টাকাটা এখানে এসে গেল। এই 4টে যোগ করে এইটা হবে। এবারে এই 5601 টাকাটা এখানে লিখে দেবে কি করে? 5601 রুপি। তাহলে সংখ্যা থেকে টেক্সট করে কনভার্ট করব, অর্থাৎ নাম্বার থেকে টেক্সট। তার জন্য আবার কিসে যাব? এই ঘর। এবার এই ঘরে গিয়ে কন্ট্রোল F9 হলো। কন্ট্রোল F9 এর পর এবার আমি কি দেব? সমান সমান। সমান সমান দিয়ে আমার ঘরটা কি আনবো? এবার ঘরটা দেখো মজার হয়ে গেছে।
এখানে 1 2 3 4 ছিল, এই ঘরে কিন্তু দুটো এসছে। দেখো অল টোটালটা এ আর 5600টা বি, তাহলে আমি এখানে লিখছি বি। এবারে ঘরটা কোথায়? 1 2 3 4 5 6 7 8 9, B9। এবার একটা ব্যাকস্ল্যাশ দেব, এবার আমি অস্ট্রিক দেব। এবার ফর্মুলাটা লিখব CARDTEXT। এবার আমি F9 করব। দেখো এখানে এসে গেল 5601। তাহলে এই টাকাটা এবার এটা আমি প্রিন্ট করে দিয়ে দেবো। এখন মজার ব্যাপার, কাস্টমার 7টা না নিয়ে হঠাৎ বললো আমি 6টা নেব। তাহলে এই 6টা আমার কি করতে হবে? আবার বিল করব না, আমি এই 7টাকে সিলেক্ট করে নিলাম। এবার এখানেও বলেছে 6টা নেবে, আমি 6টা নিলাম। এবার আমি করলাম কি, এইটা পুরোটা সিলেক্ট করে আমি F9 করলাম। দেখো সঙ্গে সঙ্গে আমার অন্য টাকা এসে গেল, অর্থাৎ টাকাটা কমে গেল। মনে রাখো 5166 হয়ে গেল। এবার ধরো ও বললো টুথপেস্ট আমি 10টা নেব, তাহলে আমি এখানে এটা সিলেক্ট করলাম। এখানে আমি কত লিখবো? 10। তোমরা মনে রাখো 5166 ছিল, 10। এবার আমি কি করলাম? এটাকে সিলেক্ট করলাম করে আমি F9 করলাম। দেখো হয়ে গেল 5700, এখানেও 5700। খুব মজার না? তাহলে আমরা কিভাবে তৈরি করতে পারি? আশা করি প্র্যাকটিস করলে পারবে। এইবার এইটা কি করে ক্যাশ মেমোর আকারে হবে দেখো, আমি সেই জন্য নিচে একটা তৈরি করে রেখেছি, দেখো ওইটাই। অর্থাৎ ভারত গিফট স্টোর্স, বারুইপুর কাচারি বাজার, মোবাইল নাম্বার, জিমেল, এ রিলায়েবল প্লেস ফর শপিং। এইবার যা যা দেওয়ার এখানে সব করে দিয়েছি। তোমরা যদি এইভাবে করো, এইটা প্রিন্ট করে দিলেই হয়ে যাবে তোমাদের ক্যাশ মেমো। তাহলে এরম আরও মজার মজার জিনিস আনবো। যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে বা ফোন করবে যে স্যার আমি এখানটায় বুঝতে পারছি না। এবার অনেক ফর্মুলা আছে, দেখো এই যে লেআউটে, আমি জন্য বলছি না এগুলো কোনো নির্দিষ্ট সময়ে শেষ করা অসম্ভব। এত জিনিস দেখো, এগুলোকে কি করে তুমি একটু টাইমে শেষ করবে? ইট ইজ কোয়াইট ইম্পসিবল। তাহলে মাথায় ঢোকানো গেল। রাখছি, ধন্যবাদ, আবার দেখা হবে।